বিশ্ব গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকামী বন্ধু, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তেরোই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। সম্মানিত আমির সাহেবকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল কারীমের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রবের সাথে প্রার্থনা করি বিশ্বের সকল মানুষ সকল প্রকার বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে, জাহিলাত থেকে মুক্ত হয়ে আল্লাহ প্রদত্ত অবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। আল্লাহ সকলকে এই লক্ষ্যে কবুল করেন, আমিন। লম্বা চূড়া কথা না বলে সংক্ষেপে কথা বলবো। সম্মানিত ইসলামী সমাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সাথে সম্পৃক্ত দায়িত্ব পালনরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব পালনে গাফলতি করেন, নয় ছয় করেন, আল্লাহর আদালতে পাকড়াও হয়ে যাবেন। আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাই সেই কথা মাথায় রেখে ইসলামী সমাজের বক্তব্য দেশব্যাপী বিশ্বব্যাপী ছড়িয়ে দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বলছি, আজকে আমাদের এই যে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল। কেন এই মানববন্ধন, কেন বিক্ষোভ মিছিল? আমরা আমাদের জায়গা থেকে ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করতে চাই। আজকের এই মানববন্ধন ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের জন্য, আজকের বিক্ষোভ মিছিল ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের জন্যই আমরা করছি। আমরা এই মানববন্ধন থেকে জানান দিচ্ছি, প্রথমেই বিশ্বের চলমান অবস্থা রাখি। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ, গোত্রের মানুষ, বর্ণের মানুষ বসবাস করে। তারা এখন কোন জায়গায় অবস্থান করছে, এই কথাটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্র হচ্ছে মানুষের স্বাধীন জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক। সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান।
সংবিধান ছাড়া কোন সমাজ রাষ্ট্র গঠন হবে না, চলবে না। সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান কি? সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় নিয়ম কানুন আইন বিধানগুলি হলো সমাজ ও রাষ্ট্রের সংবিধান। আমাদের প্রিয় বাংলাদেশের সংবিধান আছে না নাই? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সংবিধান আছে না নাই? সংবিধান দুই প্রকার, প্রধানত সংবিধান দুই প্রকার। আল্লাহর আইন সম্মত, আল্লাহর আইন ভিত্তিক সংবিধান, অপরদিকে আল্লাহর আইন বিরোধী সংবিধান। আজ থেকে 1400 বছর আগে 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র আল কোরআন নাযিলের মধ্য দিয়ে পর্যায়ক্রমে কোরআন নাযিলের কাজ সুসম্পন্ন হয়েছে। এই আল কোরআন হলো গোটা মানব জাতির জন্য কল্যাণকর, পরিপূর্ণ একমাত্র সংবিধান।